হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো যাই হোক, আজকে আমি একটু ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ আমি বিকেল থেকে ভেবে রেখেছিলাম একটু ভালো মন্দ কিছু করব, কারণ আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে, আমারও ইচ্ছে করলো। তো যাই হোক, বরকে বলেছিলাম 2 প্যাকেট দুধ নিয়ে আসতে। তো দেখো, বাজার থেকে দুধ এনে দিয়েছে। আমি এখন বানাবো পায়েস। তো দুধগুলো প্রথমেই আমি প্যাকেট থেকে কেটে গরম হতে বসিয়ে দেব কড়াইয়ে দুধটা দিয়ে আমি জাল দিয়ে নেব, গ্যাসে গরম হতে বসিয়ে দেব। আর পায়েসের জন্য চালটা আমি বের করে ধুয়ে নেব। এই দেখো, এদিকে দেখো, একটা ছোট্ট বাটিতে আমি গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি। এখানে ওই 100 মতো হবে চালটা। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে এবার আমি দুধটা ফুটে উঠেছে দিয়ে দেব। তারপর দেখো, পায়েসে আমি দেব 3টে তেজপাতা এবং 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। ততক্ষণে পায়েসটা হোক, ততক্ষণে আমি এখানে লুচির জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা দেখো, এক এক করে ময়ান দিয়ে নেব। চিনি, নুন, বেশ খানিকটা কালো জিরে আমি দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এখানে তেলটাও দিয়ে দিলাম। তা করতে করতে এদিকে একবার করে পায়েসটাও নাড়তে হবে, নাহলে পরে লেগে যাবে। ওই জন্য পায়েসটাও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর ময়দাটাও আমি ময়ান দিয়ে নেব। আর ময়দা ময়ান দেওয়ার একটা নতুন টিপস তোমাদেরকে শিখিয়ে দিই। এটা হচ্ছে, ময়দাটা যখন মাখবে, ময়ান দেবে, তখন দেখবে এরকম দলা বাঁধবে। যদি ময়ানটা ঠিকঠাক হয়, এরকম দেখবে দলা বেঁধে যাবে। দলা বাঁধলে জানবে যে পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে লুচি বা পরোটার ময়দার ময়ান। এইভাবে হলে পরে জানতে হবে ময়দাটার ময়ান খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। যাই হোক, ময়ান দিয়ে ময়দাটা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ময়দাটাও ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যতক্ষণ না আমি ভাজবো, ততক্ষণ পর্যন্ত ময়দাটাকে আমি ঢেকে রেখে দেব। দেখো, ঢেকে রেখে দিলাম। এবার আমি পায়েসটা যেটা বসিয়েছিলাম, সেটা চালটা দেখো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বাটি মেপে চাল দিয়েছিলাম, সেই বাটি মেপে কিন্তু আমি এখানে চিনি দেব। আজকে আমি চিনির পায়েস করছি, সেই জন্য চিনিটাই দেব। তো দেখো, চিনি দিয়ে আমি পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি। পায়েসটা একদম আমার কমপ্লিট। তো যাই হোক, চলো এবার আমি এক এক করে লুচির লেই কেটে লুচিগুলোকে বেলে নিই। তারপর লুচিগুলোকে আমি গরম গরম ভেজে নেব। আর এদিকে দেখো, ছেলের পছন্দের আলুর তরকারি হচ্ছে। কারণ ছেলে আলুর তরকারি খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্য ও লুচির সাথে আলুর দম না হলে আলুর তরকারিটাই বেশি পছন্দ করে। সেই জন্য ও বললো যে মা একটু আলুর তরকারি করো। সেই জন্য ওর জন্য অল্প একটু আলুর তরকারি করছি। আর আমাদের এদিকে দেখো, লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর আমি আমাদের জন্য বিকেলবেলাতেই এখানে আমি চানা পনির মশলা করে রেখেছিলাম। তো ওটা বাবা মানে আমার ছেলে খাবে না। ছেলে পনিরের তরকারি একদমই পছন্দ করে না। সেই জন্য ওর জন্য আমি আলুর তরকারি করেছি আলাদা করে, আর আমাদের জন্য চানা পনির মশলা আর হচ্ছে পায়েস।
তো দেখো এদিকে আমার আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে দেব। আর এদিকে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে লুচি আর চানা পনির মশলা, পায়েস আর 2 রকমের মিষ্টি। তো আজকে রেসিপিটা কেমন